কিন্তু এখানে দেখছি, এখানে কিন্তু নেই, গাড়িটা কিন্তু এখানে আছে। বাদিকে আসার সময় সবসময় জানবেন বাদিকে ওভারভিউ দেখতে হবে, তো গাড়িগুলোকে রাখতে হবে এর থেকে বাইরে। বেরিয়ে গেল বাইরের দিকে, এই বেরোলাম, ঠিক আছে। আমরা সবসময় দেখবো গাড়ির মিডিল, সেখান থেকে বাঁচা যায়। যদি কোনো গাড়িকে আমরা মিডিলে দেখি, গাড়িটা কিন্তু এখানে নেই, গাড়িটা এর বাইরে, গাড়িটা এরকম যাচ্ছে, তাই তো আমাকে হালকা যদি বাদিকে নিতে হয় আমি এরকম নিয়ে যাবো, হালকা ক্লোজ, এরকম ক্লোজে রাখছি। এখানে দেখুন যে গাড়িটার যে বডিটা, এখান থেকে আমাকে এটাকে ঘোরাতে হবে। জানবে এই যে ডেঞ্জার জোনটা আছে, মানে এই যে রেড দুটো লাইন আছে এর মাঝখানে, এই আবার গাড়ি ওদিকে যাচ্ছে, ওদিকে গেলে হবে না, হালকা ডান দিক করে হালকা স্ট্রেট। এই যে উইন্ডশিল্ডটা যেটাকে ভাগ করে নেবেন, একটা এই একটা ভাগ, এই একটা ভাগ রাখবো মিডিলের বাদিকে, ঠিক আছে। এই চলে আসলাম, এটাকে ওভারটেক করলাম, বেরিয়ে গেল। এখানে কুকুর আছে বাদিকে, ভাই সরে যা। ওকে দেখুন, অনেক একদম ডাউট যদি থাকে, কনফিউশন, ভয় সব চলে যাবে। মিডিল থেকে এতটা কতটা আর বডি দেখা যাবে, পুরো রাস্তাটা দেখা যাবে। বাদিকের চাকাটা, বাদিকের বনেটের কর্নারটা আছে, এই হয়ে গেল বাড়ির স্টার্ট। এটাকে ফাঁকা রাস্তার উপর বাদিকে জাজমেন্টটাকে করি, আমাদেরকে দেখতে হয় ওয়ারবিমের সাথে মিডিল। আজকে আমরা জানবো কিভাবে গাড়ির বা চাকার ডান চাকাকে আমরা কোথা দিয়ে যাচ্ছে বুঝতে পারবো। একদম সহজ বন্ধুগণ। তো আপনার কাছে যে গাড়ি থাক না কেন, সে গাড়ি সবসময় মিডিলটাকে দেখবেন, গাড়ির পিলারটাকে দেখবেন, ডান দিকের এই পিলার, বা দিকের এই পিলার, ঠিক আছে। আর সবসময় জানবেন আপনার গাড়িটা যতটা চওড়া, মানে ধরুন সাপোজ এই গাড়িটা 6 ফুটের চওড়া গাড়ি, ঠিক আছে। আপনার মিডিল থেকে এতটা কতটা আর মিডিল থেকে এতটা কতটা, মানে এটা যদি 6 ফুটের গাড়ি হয় তাহলে এটা 3 ফুট আর এটা 3 ফুট। তো আমাদেরকে সবসময় বাদিকের জাজমেন্ট, মানে বাদিকের মাপ করতে গেলে আমাদেরকে এই বাদিকটাকে বাঁচাতে হয়, মানে সামনের অ্যাঙ্গেলটা আর এই ওয়ারবিমটা। আর সবসময় গাড়ি চালানোর সময় আপনাদেরকে ওয়ারবিমটাকে ভালো করে সেট করতে হবে। কীভাবে সেট করতে হবে জেনে নিন। দেখুন এখানে যে ওয়ারবিমটা আছে, হালকা গাড়ির বডি দেখা যাবে, পুরো রাস্তাটা দেখা যাবে। আর এখানে যে আয়ারবিমটা আছে, এখানে পুরো পেছন দিকের কাজটা দেখা যাবে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ওয়ারবিম। এই ওয়ারবিমে আমরা দেখতে পাচ্ছি কতটা জায়গা গাড়ির বাদিকের সাথে গাড়ির বডির সাথে আছে, ঠিক আছে। যখন আমরা জাজমেন্ট করবো, এটা মনে রাখতে হবে আপনাদেরকে, সবসময় আমাদেরকে এরকম দেখতে হবে, এরকম আর এরকম। তো এখন আমরা গাড়িটাকে চালাচ্ছি, আপনাদেরকে দেখতে হবে গাড়ির পিলারটাকে দেখতে হবে, স্টিয়ারিংটাকে কতটা ঘোরাচ্ছি, আর এই দুটো পিলার কোন দিক দিয়ে এক্স্যাক্টলি যাচ্ছে। আর যখনই আমরা ওভারটেক করবো কাউকে, ওভারটেক করার আগে আমাদেরকে ডান দিকে দেখতে হবে, কোনো গাড়ি আমাকে তো ওভারটেক করছে না। তারপরে দেখতে হবে কি, এখানেও দেখতে হবে আর এখানে দেখতে হবে, মানে ভিউটাকে রাখতে হবে ঠিক এরকম। এখানে দেখতে হবে কোনো গাড়ি এখান থেকে এখানে আসছে কিনা, তার সাথে এখানে কোনো গাড়ি আসছে কিনা। আর কোনো গাড়ি যদি একদম ডান দিকে থাকে সেটা আপনার কাছে আছে, যদি কোনো গাড়ি এখানে থাকে সেটা দূরে আছে। সিমিলারলি ওরকমই এখানে যেটা আছে, যে গাড়িটা বাদিকে আছে সেটা আপনার কাছে আছে, এটা ডান দিকে আছে সেটা দূরে আছে, ঠিক আছে। তো এখন আমরা গাড়িটাকে চালাচ্ছি, বাট চালানোর আগে এটা বলতে চাই, এখানে যে মার্কিংগুলো আছে, আপনারা যদি এই ভিডিওটাতে প্রথম এসে থাকেন তো জেনে নেবেন। স্টিয়ারিংটা হচ্ছে একটা ঘড়ি, মানে স্টিয়ারিংটা গাড়িটাকে সোজা করে আমরা যখন রাখি, তার মানে চাকাটা সোজা আছে না বেঁকা আছে, চাকাটা এরকম আছে না এরকম আছে। তো গাড়িটা এখন এরকম আছে, তার মানে আমার যে গাড়ির যে হুইলটা কিরকম আছে সেটা জানতে পারবো। সেটা জানতে গেলে কি করতে, সবকিছু বলে দিচ্ছি। এই যে স্টিয়ারিং এর বাদিকে একটা লাইন, ডান দিকে আরেকটা লাইন, ঠিক আছে। এই যে রাস্তাটা আছে, এটাকে আমাকে রাখতে হবে খালি রাস্তার উপরে। আমরা যখন আগে গাড়িটাকে নিয়ে যাবো, আমাদেরকে এটা দেখতে হবে যেখানে খালি রাস্তা আছে, মানে ধরুন এখানে রিক্সা যাচ্ছে, আমাদের এদিক দিয়ে যেতে হবে, ঠিক আছে। তখন এইটাকে রাখতে হবে এই দিকে, ঠিক আছে। তো চলুন এখন ড্রাইভিং করি। আর এই যে লাইনটা আছে, এটা হচ্ছে আমার বাদিকের চাকাটা কোথায় আছে। তো এখানে আমার বাদিকের বনেটের কর্নারটা আছে, ঠিক আছে। ওর ঠিক পেছনে বাদিকের চাকাটা আছে, মানে এরকম। তো আমাদেরকে কোনো গাড়িকে ওভারটেক করে যেতে হলে আমাদেরকে ওই গাড়িটাকে এর বাইরে রাখতে হবে, যদি গাড়িটা বড় হয়। আর যদি কোনো ছোটো সাইকেল, রিক্সা, বাইক হয়, তাহলে আমরা ওটাকে এখানে রেখে যেতে পারি, মানে মিডিল থেকে হালকা মোটামুটি 2-3 ইঞ্চির গ্যাপ এরকম চোখের আন্দাজ ছেড়ে দিন, তাহলে আমরা সেফলি যেতে পারি, ঠিক আছে। বোঝাতে পারলাম? তো এবার আমরা গাড়িটাকে চালাবো, আপনাদেরকে দেখতে হবে এক্স্যাক্টলি গাড়ির মিডিল কোথা দিয়ে যাচ্ছে আর ডান চাকা বা চাকা কোথা দিয়ে যাচ্ছে। এই মার্কিংটাকে করে নেবেন, খুবই সুবিধা হবে। যেখানে এক্স্যাক্টলি বা চাকাটা আছে না, ওই বা চাকার সামনে আর বনেটের কর্নার, ওখান থেকে এরকম একটা লাইন ভাবুন, এরকম দেখুন, এখানে বসে এই স্টিয়ারিংয়ের সাথে মাপ করুন, ঠিক আছে। তো স্টিয়ারিংটা হচ্ছে একটা ঘড়ি, স্টিয়ারিংটাকে সোজা করতে গেলে কী করতে হয়, গাড়িটাকে স্টার্ট দিতে হয়, ঠিক আছে। গাড়িটাকে স্টার্ট দেওয়ার পরে কী করতে হয় দেখুন, এই যে স্টিয়ারিংটা আছে, এটাকে একদম বাঁ দিকে না তো একদম ডান দিকে, যত দূর এটা ঘুরছে তারপর আটকে যাবে, ঠিক আছে। এই যে গেল, এবার আটকে গেল, এই দেখুন আরও ঘুরছে, এই গেল, আটকে গেল, ঠিক আছে। এবার যে আটকে গেল, এটাকে দুটো টান উল্টো দিকে ঘোরাতে হয়, ঠিক আছে। এই একটা টান ঘোরালাম, ঠিক আছে, এই একটা টান ঘোরালাম। এবার আমার স্টিয়ারিংটাকে সোজা করলাম, আমার গাড়িটার যে চাকাটা সোজা হয়ে গেল। এবার যখন আমরা আগের দিকে যাবো, আমি জানি যখন এটা এরকম থাকবে, মানে আমার এটা 12 পজিশনে আছে, এটা 12 পজিশন, ঠিক আছে, মানে আমার স্টিয়ারিংটা সোজা, মানে আমার হুইল সোজা আছে। এই হয়ে গেল বাড়ির স্টার্ট, হয়ে গেছে, ওকে। চলুন দেখা যাক। এবার দেখুন আমি আয়নাটাকে ঠিকঠাক করে দিলাম। তো এক্স্যাক্টলি আমি জানি আমার গাড়ির চাকাটা কীরকম আছে, এখন এরকম আছে, ঠিক আছে। এই করে দিলাম, সোজা হয়ে গেল। 1 নম্বর গিয়ারে গাড়ি আছে, হ্যান্ডব্রেকটাকে ডাউন করে দিলাম, হালকা ক্লাচ ছাড়ছি, গাড়ি আগের দিকে যাচ্ছে, এই উঠে গেলাম উপর দিকে। এবার এটাকে আবার সোজা করে দিলাম, ঠিক আছে। এবার 2 নম্বর গিয়ার। এবার দেখুন আমার চাকাটা কীরকম আছে, এরকম আছে, তাই তো। এটাকে হালকা সোজা করলাম, এই হয়ে গেল চাকা সোজা, স্ট্রেট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি যখন গাড়িটাকে নিয়ে আগের দিকে এগোচ্ছি, আমি জানি আমার চাকাটা এরকম, গাড়ি এরকম যাচ্ছে, ঠিক আছে। চলুন 3 নম্বর গিয়ার। এবার যখনই আমি আগের দিকে যাব, আমাকে রাখতে হবে এটাকে ফাঁকা রাস্তার উপরে, তো ওইখান দিয়ে আমাকে গাড়িটাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো চলুন যাই এবার আগের দিকে। তো এক্স্যাক্টলি সবসময় জানবে গাড়ির যে বা চাকাটা আছে ওটা কোথা দিয়ে যাচ্ছে, এটা জানা খুবই দরকার আমাদের, ঠিক আছে। কারণ গাড়ির যখন আমরা বাদিকে জাজমেন্টটাকে করি, আমাদেরকে দেখতে হয় ওয়ারবিমের সাথে মিডিল, এইটুকুনি জায়গাকে আমাদেরকে মাপ করতে হয়, ঠিক আছে। এই যাচ্ছি, এই সামনে যে গাড়িটা আসছে এটাকে আমাকে ওভারটেক করে যেতে হবে। এই দেখুন সামনেটা চলে আসলো, ঠিক আছে। আমাকে এদিক থেকে যেতে হবে, ব্লাইন্ড স্পট আছে, এই বেরোলাম, ঠিক আছে।
এই বেরিয়ে গেলাম, ঠিক আছে, এই চলে গেলাম। আবার আমি বাদিকে আসছি, বাদিকে আসার সময় সবসময় জানবেন বাদিকে ওভারভিম দেখতে হবে। এখানে দরকার পড়তো না, কারণ ট্রাকটা পুরো রাস্তাটাকে ব্লক করে রেখেছে। দেখুন এখন 3 নম্বর গিয়ারে গাড়ি আছে, সামনে থেকে যে গাড়িগুলো আসছে আমাকে এই সমস্ত গাড়িগুলোকে রাখতে হবে এর থেকে বাইরে, ঠিক আছে। এখান থেকে একটা লম্বা লাইন ভাবুন, এখান থেকে বাইরের দিকে রাখুন। 3 নম্বর গিয়ারে গাড়ি আছে, এই দিয়ে দিলাম 4 নম্বর গিয়ার। তো একদম আমি স্লো চালাচ্ছি যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। একদম হালকা ফুলকা খালি রাস্তা, একদম ইজি আন্ডারস্ট্যান্ডিং হবে, ঠিক আছে। এই দেখুন এই বেরিয়ে গেল বাইরের দিকে। এবার বাঁদিকে যখনই আমরা যেখান দিয়ে আমরা দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বাঁ চাকা যায়, এটাকে মনে রাখবেন। কেননা যেখান দিয়ে আমরা সবসময় দেখবো গাড়ির মিডিল সেখান দিয়ে বাঁ চাকা যায়, তার মানে এটা কি আমরা ডান দিকে বসছি কিছুটা, তাই তো। যখন আমরা ডান দিকে বসছি আমরা কিন্তু সব জিনিসকে আমরা একটু ডান দিকে দেখি। তো কোনো গাড়িকে আমরা যদি এখানে দেখি গাড়িটা এখানে নেই, গাড়িটা কিন্তু আরও বাইরে আছে। যদি কোনো গাড়িকে আমরা মিডিলে দেখি গাড়িটা কিন্তু এখানে নেই, গাড়িটা এরও বাইরে আছে, কিন্তু আমরা তবুও গাড়িগুলোকে একটু ডান দিকে ঘেসে দেখি। এই দেখুন এখানে দাঁড়িয়ে আছে, আমি এই বেরিয়ে গেলাম, এই লাইনের বাইরে আছে, আমরা যেতে পারবো, ঠিক আছে। এই বেরিয়ে গেলাম, হালকা অ্যাঙ্গেল, এটা দেখুন কোথায় যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, ওদিকে গেলে হবে না, গাড়িটাকে কোথায় নিতে হবে, এদিকে রাখতে হবে, তাই তো। মানে এটাকে আমি ভাবছি আমার যে রাস্তাটা আছে যেরকম ঠিক রাস্তার সাথে সাথে এটাকে আমি নিয়ে যাচ্ছি। যেখান দিয়ে রাস্তাটা যাচ্ছে মানে আপনারা এটা ভাববেন যে গাড়ির যে পিলারটা আছে, মানে এই যে ডান এ পিলার আর বা এ পিলার, এই পিলার থেকে দুটো এরকম লম্বা লাইন যাচ্ছে। তো যেখান দিয়ে রাস্তা যেরকম যাচ্ছে সেরকমভাবে আপনাকে ভাবুন, ঠিক আছে। এইভাবে ভাবুন, ঠিক আছে। এই যাচ্ছি আমি, এখন কোথায় যাচ্ছে গাড়িটা এরকম যাচ্ছে, তাই তো। আমাকে হালকা যদি বাদিকে নিতে হয় আমি এরকম নিয়ে যাব। আর যখনই রাস্তার সাথে সাথে যখন আমি যাচ্ছি এই রাস্তার যে কিনারাটা আছে আমি ওর উপরে গাড়ির মিডলটাকে রাখছি, হালকা, বেশি না কিন্তু একদম উপরে না, হালকা ক্লোজ, এরকম ক্লোজে রাখছি। এখানে দেখুন যে গাড়িটার যে বডিটা আছে, বডিটা না রাস্তার একদম কিনারার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই মাপটাকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এবার যাচ্ছি আগের দিকে আবার, এই দেখুন এখানে স্টিয়ারিংটাকে ব্যালেন্স করা শিখুন। যখনই আমি রাস্তার বাদিক দিয়ে যাচ্ছি, সাপোজ ধরুন আমাকে বাদিক দিয়ে যেতে যেতে আমাকে হালকা ডান দিকে যেতে হবে, সেখানে গিয়ে কী করে ব্যালেন্স করব দেখাচ্ছি। এটা বাইক চলে যাক, এই যে চলে যাক, যা বাবা, হ্যাঁ এই যাচ্ছি আমি, ঠিক আছে। আমাকে ডান দিকে যেতে হবে, হালকা রাস্তার মাঝখানে যেতে হবে, আমি যাচ্ছি, এই আসলাম, এখান থেকে আমাকে এটাকে ঘোরাতে হবে, এই গেলাম, এটাকে স্ট্রেট করে দিলাম, এখানে আমি স্টিয়ারিংটাকে ব্যালেন্স করলাম। মানে স্টিয়ারিং ব্যালেন্স মানে হচ্ছে গাড়িটাকে সোজা করা রাস্তার সাথে, ঠিক আছে। এই যাচ্ছি, এবার আমি বাদিকে যাবো, বাদিকে যাচ্ছি, ঠিক আছে। এই গেলাম, এই আসলাম, এটাকে এই ডান দিকে করে সোজা করলাম। যখনই আমি বাদিক থেকে ডান দিকে আসলাম রাস্তার কিনারার সাথে, মানে একদম ক্লোজ হয়ে গেলাম, তখন আমি দেখলাম গাড়ির মিডিলটাকে, যে গাড়ির মিডিলটা রাস্তার কিনারার উপরে চলে আসলো, আশপাশ চলে আসলো, তখন আমি এটাকে দিকে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখুন সামনে যে গাড়িগুলো যাচ্ছে কোথা দিয়ে পাস করছে দেখুন, এই যাচ্ছি, ঠিক আছে। এই গাড়িটাকে আমাকে রাখতে হবে কোথায়, মিডিলের বাদিকে, সামনে প্রচুর লোকজন যাচ্ছে। তো সবসময় জানবে এই যে ডেঞ্জার জোনটা আছে, মানে এই যে রেড দুটো লাইন আছে এর মাঝখানে কোনো গাড়ি থাকবে না কিন্তু, ঠিক আছে। তো সামনে যে গাড়িটা যাচ্ছে আমরা কিন্তু ওটাকে দেখতে পাচ্ছি এখানে, কিন্তু গাড়িটা কিন্তু ওখানে নেই, গাড়িটা কিন্তু আরও বাদিকে আছে। দেখুন আমরা কিন্তু এখানে দেখছি, এখানে কিন্তু নেই, গাড়িটা কিন্তু এখানে আছে। তা আমরা সমস্ত গাড়িকে একটু ডান দিকে চেপে দেখি, যেটা বললাম, ঠিক আছে। এটাকে ওভারটেক করতে গেলে কোথায় রাখতে হবে, ওটাকে মিডিলের বাদিকে রাখতে হবে। আমি ওভারটেক করে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন, কিন্তু ওভারটেক কি হবে, হ্যাঁ না হবে না, আর একটা অটো আসছে, এখন করতে পারবো না। তো এখানে একদম রিস্ক নেবেন না, যখন ফাঁকা রাস্তা হবে তখনই ওভারটেক আপনারা করবেন, ঠিক আছে। এই যাচ্ছি আমি, তো দেখুন এই গাড়িটার দুটো চাকায় আমরা কিন্তু এখানে বসে দেখছি আমার মিডিলের ডান দিকে আছে। তো যখনই গাড়ির সামনে গাড়ির দুটো চাকা মিডিলের ডান দিকে থাকবে তার মানে গাড়িটাকে আমরা ওভারটেক করতে পারবো না, দুটো চাকাটাকে আমাকে মিডিলের বাদিকে রাখতে হবে। আর যেহেতু গাড়িটা মোটামুটি 5 ফিটের ওপরে আছে তো ওটাকে রাখতে হবে এই লাইনের বাইরে, সেফ। আমরা যে কোনো গাড়িকে এখন মিডিলের বাদিকে রেখে বেরিয়ে যাই, কিন্তু আপনারা এটা করবেন না, ঠিক আছে। এই দেখুন এই বেরিয়ে গেলাম আমি, কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে কিন্তু স্টিয়ারিংটাকে ব্যালেন্স করলাম, ঠিক আছে। গাড়ি ডান দিকে না বাদিকে না, দুদিকে কিন্তু সাইকেল যাচ্ছিল। এই দেখুন এখান দিয়ে যাচ্ছি, এখান দিয়ে বেরোলাম, ঠিক আছে। এই বেরিয়ে গেলাম, এখন গাড়িটা 3 নম্বর গিয়ারে আছে, ঠিক আছে। যত পিছন থেকে হর্ন দিক আপনারা কিন্তু হর্ন শুনবেন না, হর্ন শুনে কিন্তু গাড়ি ড্রাইভ করবেন না, ঠিক আছে। আপনি যখন আপনার রাস্তা খালি হবে তখনই যাবেন, ঠিক আছে। এই যখন যাচ্ছি 3 নম্বর গিয়ারে কিন্তু আছে, আমি কিন্তু পেছন যাচ্ছি, আমি কিন্তু ক্রস করছি না। যখন সুযোগ হবে, সঠিক সুযোগ হবে তখনই কিন্তু আমি ওভারটেক করবো, নাহলে কিন্তু করবো না, দরকার নেই করার। আমি এখানে কোনো রেস দিচ্ছি না, ঠিক আছে। এই দেখুন এবার যখন আমি রাস্তা খালি দেখবো, এটা ব্লাইন্ড স্পট, এখানে কিন্তু ওভারটেক একদম নয়, ব্লাইন্ড স্পট আছে, ঠিক আছে। এই দেখুন এই আমি রাস্তা খালি পেলাম, এবার আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। বেরিয়ে যাওয়ার পর এই চলে আসলাম বাদিকে, ওভারটেক করার পরেই আমি সাথে সাথে ওভারভিএম দেখলাম, ঠিক আছে। এই আসছি, ঠিক আছে। এই বেরোলাম, এই দেখুন এবার আমি দেখছি কি গাড়ির মিডিলটা কোথা দিয়ে যাচ্ছে, এই সব বাইরে আছে, যেতে পারি এখান দিয়ে আরামসে, বেরিয়ে গেলাম, বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই দেখুন এরকম যাচ্ছি, আমি কিন্তু বাদিকে আসছি, বাদিকে আসার সময় আমি দেখছি গাড়ির মিডিলটা কোথা দিয়ে এক্স্যাক্টলি যাচ্ছে, ঠিক আছে। এই যাচ্ছি, এখন 4th গিয়ারে আছে গাড়িটা, দেখুন এদিকে যাচ্ছে, ওদিকে একটা রিক্সা আসছে, এদিকে রাখতে হবে গাড়িটাকে, এদিকে রাখছি। আবার গাড়ি ওদিকে যাচ্ছে, ওদিকে গেলে হবে না, হালকা ডান দিক করে হালকা স্ট্রেট। এই দেখুন এখানে ব্রেক করলাম, এখানে স্লো করে দিলাম গাড়িটাকে, এখানে পাস করে দিলাম, ঠিক আছে, হয়ে গেল সোজা একদম। এই বেরিয়ে গেলাম,
তো সবসময় কিন্তু সাডেন ব্রেকিংটাও শিখতে হবে। আমার গিয়ার ক্লাচের ভিডিওটা দেখে নিন, একদম সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এই যাচ্ছি, এই বেরোচ্ছি, ঠিক আছে। এই দেখুন ইনি মহারাজ, ইনি মাঝখান দিয়ে যাচ্ছেন, এনাকে ক্রস করে যেতে হবে, ওনাকে রাখতে হবে এর বাইরে, ঠিক আছে। কিন্তু যাচ্ছে কোথা দিয়ে দেখুন, এবার ঠিক আছে, এই বেরিয়ে গেলাম আমি, ঠিক আছে। এই বেরোলাম, ওখানে একটা রিক্সা আসছে, আমি কিন্তু হালকা ওদিকে দেখলাম, দেখে এদিকে আসলাম, কারণ এটা হতে পারে ও হট করে টানতে পারে, গাড়ির সাথে ধাক্কা লেগে যেতে পারে। এই এখানে দেখুন, এই গাড়িটাকে আমার ক্রস করে যেতে হবে, কোথা দিয়ে যাচ্ছে দেখুন ভালো করে, এখানে দেখুন এই গাড়িটা এক্স্যাক্টলি যাচ্ছে হচ্ছে আমার মিডিলের একদম ডান দিকে, একদম এই ভাগ থেকে যাচ্ছে। আর সবসময় বন্ধুগণ এই যে উইন্ডশিল্ডটা, যেটাকে ভাগ করে নেবেন, এই একটা ভাগ, এই একটা ভাগ, যত গাড়ি আপনারা দেখবেন এই ভাগটাতে আছে, সেই গাড়িগুলো কিন্তু আপনাকে এই ভাগ থেকে ওই ভাগে নিয়ে যেতে হবে, মিডিলের বাদিকে রাখতে হবে, ঠিক আছে। এই দেখুন আমি এখানে যাচ্ছি, একটা বাইক যাচ্ছে, ওভারটেক করে ক্রস করছে, করে নিক, এটা আরেকটা গাড়ি আসছে, ঠিক আছে। এই বেরিয়ে গেলাম আমি, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে চলে গেলাম, ঠিক আছে। এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। 4th গিয়ারে আছে গাড়ি, এই 2nd গিয়ারে আছে, সরি 3rd গিয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এই যাচ্ছি, একদম ইজি বন্ধুগণ। এই বেরোচ্ছি আমি, ঠিক আছে, এইরকম যাচ্ছি। দেখুন এখন চাকাটা কেমন এরকম আছে, তাই তো। এটাকে হালকা ডান দিকে করে স্ট্রেট করলাম, চাকা এরকম আছে, ঠিক আছে। স্ট্রেট যাচ্ছি আমি, এই বেরোচ্ছি। এই দেখুন এখানে গাড্ডা আছে, হালকা বায়ে নিলাম, গাড়ি ওদিকে যাচ্ছে, ওদিকে গেলে হবে না, হালকা ডান দিকে করে স্ট্রেট। এই গাড়িটাকে সবসময় রাস্তার সাথে সোজা রাখবেন, এদিক ওদিক নয়, ঠিক আছে। এই যাচ্ছি আমি, এবার দেখুন এখানে দেখুন কেমন যাচ্ছে গাড়িটা, এরকম যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে গেলে হবে না, হালকা ডান দিকে করে স্ট্রেট, এই স্ট্রেট করলাম, ঠিক আছে। গাড়িটাকে এই এরকম করলাম, এরকম হালকা বাদিক করলাম, গাড়ি দেখুন এদিকে যাচ্ছে, ওদিক 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 যাচ্ছে 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 যাচ্ছে, মিডলটার সাথে যখনই গাড়িটা টাচ হয়ে গেল, এই যে টাচ হয়ে গেল, হালকা ক্লোজ হয়ে গেল, আমাকে দিকে এটাকে ঘোরাতে হবে দিকে, ব্যাস এইটুকুনি আপনাকে করতে হবে, খুবই সহজ, ঠিক আছে। এই যাচ্ছি হালকাটাকে এরকম, এই স্ট্রেট করলাম, ঠিক আছে, এরকম। এখানে বন্ধুগণ আমি একটু তেল ভরলাম, গাড়িতে যেন দাঁড়ালাম। এবার দেখুন যখনই কোনো পাম্প থেকে ওপরে উঠবেন কি দেখতে হবে আপনাদেরকে, সবার প্রথমে দেখতে হবে ডান দিক আর বাদিক, ঠিক আছে। এই যাচ্ছি, 1 নম্বর গিয়ারে গাড়ি আছে, ঠিক আছে। এই উঠছি, বাদিকে দেখছি একটা বাইক আসছে, একটা বাস আসছে, আমাকে এখানে দাঁড়াতে হবে, ঠিক আছে। একটু দাঁড়িয়ে যাই, তারপরে যাব। এই দেখুন একটা বাস আসছে, ঠিক আছে। এই বাসটা বেরোক, তারপর কোনো তাড়াহুড়ো নেই, আরামসে। সবসময় যখন এরকম কোনো রানিং রাস্তায় উঠবেন, সবসময় বাদিকটা দেখে, ঠিক আছে। এই যাচ্ছি, রাস্তা ফাঁকা আছে, আরেকটা গাড়ি আসছে, ঠিক আছে, আরেকটা গাড়ি আসছে, ও বেরিয়ে যাক। এই দেখুন বেরিয়ে গেল, ঠিক আছে। এইবার আমি যেতে পারি, সামনেও দেখতে হবে আমাকে, ঠিক আছে। এই বেরিয়ে গেল, বাইকটা বেরিয়ে গেল, এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই হয়ে গেল। এবার আসলাম 2 নম্বর গিয়ারে, হালকা গাড়িটাকে ছড়িয়ে দিলাম ওপরে। এবার আমি যখন বাদিকে আসছি বন্ধুগণ, আমাকে দেখতে হচ্ছে ওয়ারবিএমটা কোথা দিয়ে গাড়িগুলো আমাকে ক্রস করে যাচ্ছে, ঠিক আছে। তার সাথে দেখতে হচ্ছে কতগুলো গাড়ি আমাকে ওভারটেক করে যাচ্ছে, মানে সব কিছু দেখতে হবে আপনাদেরকে, দেখতে হবে পুরো 360 ডিগ্রি, ডান দিক বাদিক সব কিছু। এরকম গাড়িটা আসছে, এর বাইরে রাখলাম, বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই ঠিক আছে। আবার 5th গিয়ার, স্ট্রেট যাচ্ছি আমরা। আরেকটা গাড়ি সামনে থেকে, একটা ব্যালেনো আসছে মনে হচ্ছে, হ্যাঁ এটা ব্যালেনো আসছে, মারুতি সুজুকির, আপার ডিপার করলো আমাকে দিনের বেলায়, ঠিক আছে। এই অনেক দূরে ছিল আমার থেকে, সম্ভবত নতুন ড্রাইভার শিখছে। এই যাচ্ছি, এবার দেখুন রাস্তাটা কোথায়, রাস্তাটা হালকা ডান দিকে টার্নিং আছে, ঠিক আছে। তো আমাকে এখানে হালকা গাড়িটাকে স্লো করতে হবে, এই স্লো করলাম, সামনে থেকে একটা বাইক ঘুরিয়ে দিল, ঠিক আছে, দুম করে। এই চলে আসলাম বাদিকে, এই দেখুন এই হয়ে গেল, এখান থেকে বেরিয়ে গেলাম, হালকা স্ট্যান্ড দেবেন এরকম, কারণ আমি কিন্তু দেখছি রাস্তাটা কীরকম আছে, রাস্তাটার সাথে গাড়ির যে পিলারটা কীরকম যাচ্ছে, রাস্তাটা এখন স্ট্রেট আছে, এটা স্ট্রেট আছে, মানে সবসময় এটাকে জানবেন যে যেরকম রাস্তা যাচ্ছে, রাস্তার সাথে গাড়ির পিলার থেকে একটা লাইন যাচ্ছে, তো গাড়ির পিলারটা থেকে কীরকম লাইন যাচ্ছে ওটাকে দেখে আপনাকে ড্রাইভ করতে হবে। এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই ঠিক আছে, এই চলে আসলাম, এটাকে ওভারটেক করে যাচ্ছি, এটাকে রাখবো মিডিলের বাদিকে, ঠিক আছে। এই চলে আসলাম, ঠিক আছে। এটাকে ওভারটেক করলাম, বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। এবার 4 নম্বর গিয়ার উঠিয়ে দিলাম, রাস্তা ফাঁকা আছে, টেনে বেরিয়ে গেলাম, এই চলে আসলাম। এবার হালকা বাদিকে যাচ্ছি, এটা দেখুন এদিকে যাচ্ছে, যেই না মিডিলটার সাথে টাচ হলো, এটা ঘুরিয়ে দিলাম, এই স্ট্রেট করে দিলাম গাড়িটাকে আবার, ঠিক আছে। এই চলে আসলাম এখানে, হালকা ব্রেক, 3 নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ার, এই চলে আসলাম, এই চলে গেলাম, এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই দেখুন আবার 3 নম্বর গিয়ার, এখানে দেখুন এখানে হালকা ওভারটেক করলাম, বাদিকে চলে আসলাম, ঠিক আছে। এখানে আবার 2 নম্বর গিয়ার, এখানে কুকুর আছে বাদিকে, ভাই সরে যা, হ্যাঁ বেরিয়ে গেছে, বেঁচে গেছে, মানে এখন চাপা খেত, ঠিক আছে। এই দেখুন এইভাবে আপনাদেরকে চালাতে হবে, ঠিক আছে। তো এই ভিডিওটাকে আমি আর লম্বা করছি না বন্ধুগণ, কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা। আপনারা আরও ভিডিও আছে সেগুলোকে দেখুন, অনেক একদম ডাউট যদি থাকে, কনফিউশন, ভয় সব চলে যাবে, ঠিক আছে। এই দেখুন এই বেরোলাম, একদম ভিড়ভাড়ের ভিডিও একটা ছেড়েছি, ওটাকে দেখবেন, আরও ভিড়ের ভিডিও আসছে। এটা তো নর্মাল রাস্তা, খালি খালি রাস্তা পুরো, একদম জ্যাম প্যাক ট্রাফিকের ভিড় একটা আমি ছেড়েছি, আমাদের কলকাতার রাস্তার ভিড়ে একটা ভিডিও ছেড়েছি, ওটা অবশ্যই দেখবেন। কলকাতা ট্রাফিক কী করে চালাতে হয়, যেরকম ঢাকার ট্রাফিক, ঠিক আছে। তো সব কিছু আছে, যারা বাংলাদেশ থেকে দেখছেন, যারা কলকাতা থেকে দেখছেন, একটু সাপোর্ট করবেন, একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে একদম জলদি, ঠিক আছে। তো চলুন ভালো করে গাড়ি চালাবেন, খুব ভালো থাকবেন। দেখুন একটা বাইক আসছে, ছেড়ে দিলাম ওকে, ব্যাস বেরিয়ে গেলাম, ঠিক আছে। সবাইকে সাইড দিয়ে আমি গাড়ি চালাই, ঠিক আছে। আসছি বন্ধুগণ, বাই বাই গাইস, ভালো থাকবেন।